আমাদের দলে কোনোভাবেই আওয়ামী লীগের দোসর, জাতীয় পার্টির দোসর আমাদের দলে কোনো সদস্য হতে পারবে না। আমরা 17 বছর রাজপথে ছিলাম। আমরা 17 বছর রাজপথে ছিলাম। রাজপথের চেয়ে আজকে আমরা এই জায়গার সদস্য সংগ্রামে আসলাম। আমরা সদস্য করার জন্য আমরা কোনো আওয়ামী লীগ দোসরকে কোনো জায়গায় ঠাঁই দিব না। আমরা সুন্দরভাবে আমরা চিন্তা ভাবনা করে আলোচনা করে যাকে সদস্য বানাবো। কেউ রাগ করবেন না, যেহেতু আপনি অনেক বছর যাবত আমার সাথে বিএনপি করেছেন। প্রথম আমরা আমাদের মা বোনকে নিয়ে সদস্য বানাবো। আমরা সবাই প্রথম কাজ হলো আমাদের মহিলা সদস্য, না হলে 5,000 সদস্য বানাতে হবে আমাদের মহিলা, তারপরে আমরা সদস্য হব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলেছেন, কোন খুনি হাসিনার এমপি মন্ত্রীদের নেতাদের সাথে যদি কারো ছবি থাকে তাকে সদস্য করা হবে না। আমাদের যে 31 দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি যে 31 দফাটা দিয়েছেন, এটা কিন্তু আমাদের ঘরে ঘরে মানুষকে গিয়ে বোঝাতে হবে 31 দফা কি আছে। এবং আমাদের মহিলা মা বোনরা কিন্তু অনেক আগ্রহের সাথে আছে। ওনারা কিন্তু মহিলা কিন্তু আমাদের অনেক সাপোর্টার আছে, অনেক 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 ভাবতে পারবেন না, সাপোর্টার আছে। মহিলাদের কিন্তু আপনারা সদস্য করবেন, ঘরে ঘরে গিয়ে বোঝাবেন। এই দিকটা কিন্তু আমাদের মহানগর নেতৃবৃন্দ আমাদের কিন্তু এই দিক নির্দেশনা দিয়ে রেখেছেন। আপনারা কিন্তু ভুলে যাবেন না, এই কাজটা কিন্তু করবেন, মহিলা সদস্যদের এখানে যোগ করাবেন। একটু কষ্ট করতে হবে, ঘরে ঘরে গিয়ে যাবেন, ঘরে ঘরে যারা আগ্রহী আছে তারা করবে। নতুন প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আপনারা ধানের শীষের পক্ষে ভোট দিবেন আর বিএনপির সদস্য হবেন না, তাহলে কিন্তু আপনারই লস হবে। নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান, আপনারা সকলে নিজ উদ্যোগে ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে আপনাদের সদস্য পদ আপনারা পূরণ করে সদস্য স্লিপ সংগ্রহ করুন। এই নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের কার্যক্রম আশা করি ইনশাল্লাহ আগামী দিনে এই 33 নং ওয়ার্ড বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীরা আপনারা ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি গ্রহণ করবেন এবং আগামী দিনে আপনাদের এই 33 নং ওয়ার্ড বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি হিসাবে গড়ে তুলবেন। নতুন সদস্য হওয়ার আগ্রহী যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। বিগত আন্দোলন সংগ্রামে আমাদের অক্লান্ত পরিশ্রম, আত্মহুতি, বিভিন্ন মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে আমরা এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়া পরপরই বলেছেন, আমরা যখন দুঃসময়ে পড়েছিলাম, আমাদের দল যখন 111-এ দুঃসময় পড়েছিল, তখন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক কথাই বলেছেন যে আমার বিদেশে কোনো জায়গা নাই, আমার বিদেশে কোনো বাড়ি নাই, আমি বিদেশে থাকতে পারবো না, আমার দেশ বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকবো, আমি এখানেই মরবো, এখানেই থাকবো ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন। 33 নম্বর ওয়ার্ডের ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমার বিশেষ কোনো কথা নাই, আমার একটি কথাই, এখানে যারা আছেন নতুন সদস্য হবেন সবাইকে আমার মনে হয় সবার বায়োডাটা আগে নিয়ে নেবেন, তারা যেন অন্য সংগঠনে না থাকে। কারণ বিগত দিনে যারা কষ্ট করেছেন এই কষ্টটা যেন বিফলে না যায়। আমরা রক্তের সাথে বেমানি করতে পারবো না, এটাই আমাদের মনে রাখতে হবে। আমরা ফ্যাসিস্ট সরকারের কোনো লোককে সদস্য সংগ্রহ করব না, এটা আপনাদের ওয়াদা করতে হবে। আমাদের কাজের মাধ্যমে আমাদেরকে উদাহরণ তৈরি করে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। মানুষ আমাদের ভালোবাসে, মানুষ জানে যে আমরা তাদের জন্য আমাদের জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছি এবং প্রয়োজন হলে এই জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ যারা বুকে ধারণ করে তারাই আবার ঝাঁপিয়ে পড়বে আন্দোলন সংগ্রামে যদি তাদের মানুষের যদি অধিকার আদায় আবার যদি করতে হয়। কিন্তু বর্তমানে আপনারা কি করছেন,
সেটির দিকে মানুষ এলাকাবাসী তাকিয়ে আছে। যদি ভালো কাজ করি মানুষ ভালোবাসা দেবে, আর যদি খারাপ কাজ করেন মানুষ আপনাদেরকে ধিক্কার দেবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ঐক্যের বক্তব্য গতকালকে উনি দিয়েছেন, নিশ্চয়ই আপনারা শুনেছেন, সেটি আমাদেরকে করতে হবে। দলমত নির্বিশেষে দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের দলে কোনোভাবেই আওয়ামী লীগের দোসর, জাতীয় পার্টির দোসর আমাদের দলে কোনো সদস্য হতে পারবে না। আমাদের দলে কোনোভাবেই ওই এলাকার যে মাস্তান, ওই এলাকার যেই ব্যক্তি যিনি নাকি আওয়ামী লীগের ছত্রছায়ায় বা জাতীয় পার্টির নেতাদের ছত্রছায়ায় এলাকায় সন্ত্রাস করেছেন, অন্যায় করেছেন, তারা আমাদের দলের সদস্য হতে পারবে না।